সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো ইল্ড টু ম্যাচুরিটি বা মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার। আমি তোমাদের সাথে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে বন্ডের মূল্য নিয়ে, যখন বন্ডের মূল্যের কথা বলবে মনে রাখতে হবে মূল্য বললে বন্ডটি থেকে আমি যা সুদ পাই এবং মেয়াদ শেষে আমি যা পাই সেটাকে বোঝানো হয়েছে। তোমরা দেখো, আমরা গত যে ক্লাসে সেখানে আমরা কি শিখেছিলাম, কেমন আমরা শিখেছিলাম হলো, যদি আমি 10 বছরের জন্য একটি বন্ড ক্রয় করি, সেই বন্ড যদি আমি আজকে যদি 1000 টাকা দিয়ে ক্রয় করি, সেই 10 বছর পরে সেই বন্ড থেকে আমার 1000 টাকা আমি পেয়ে যাব, যেটাকে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু। কেমন ম্যাচুরিটি ভ্যালু হলো যে বন্ড আমি যেই দাম দিয়ে বন্ডটা ক্রয় করব সেই মেয়াদ শেষে আমাকে যা দিয়ে দিবে সেটা হলো ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদপূর্তিতে ভ্যালু। কেমন, তো আমরা যখন বন্ডের B0 আমরা ভ্যালু নির্ণয় করেছিলাম, তো সেখানে আমরা বলেছিলাম এই বন্ড থেকে আমি যখন জিরো কুপন বন্ড করেছিলাম, সেখানে আমি বলছি এই বন্ড থেকে আমি কোনো মেয়াদ থাকবো না, মেয়াদ থাকবে কিন্তু কোনো সুদ পাবো না, কোনো সুদ পাবো না। এই গেল একটা। দেখো আমি কি করেছিলাম, আমি করেছিলাম এটা একটা হলো জিরো কুপন বন্ড, জিরো কুপন, সেখানে আমরা করেছিলাম ম্যাচুরিটি ভ্যালু 1 + KDN, কেমন, যার মধ্যে কোনো সুদ নেই। আচ্ছা, এরপর আমরা করেছিলাম সেটা হলো যে চিরস্থায়ী বন্ড, যেটাকে আমরা পারপেচুয়াল বন্ডও বলে থাকি, সেটার মধ্যে কোনো মেয়াদ ছিল না, সেটার থেকে আমি নির্দিষ্ট সময় করে শুধু সুদ গ্রহণ করব, সেটা ছিল পারপেচুয়াল ইন্টারেস্ট আর হলো কেডি, এটা করেছিলাম। এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে রিডিমেবল বন্ড, কেমন, যেটা থেকে আমি বলেছিলাম এই দুটারই সংমিশ্রণ, সেটা আমরা করেছিলাম হলো ইন্টারেস্ট কেডি 1 + KD প্লাস ম্যাচুরিটি ভ্যালু 1 + KD। দেখো আমি একটু মনে করে দিচ্ছি তোমাদের, সেখানে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা হলো জিরো কুপন বন্ড, পারপেচুয়াল বন্ড, রিডিমেবল বন্ড। তো আমি যখন মূল্য নির্ণয় করব তখন আমরা এই বিষয়গুলা আলোচনা করেছিলাম। তো আজকে আমি আমার মূল উদ্দেশ্য হলো যে তোমাদেরকে YTM সম্পর্কে একটু ধারণা দেওয়া। কেমন, তো YTM যখন আমরা করব, দেখো YTM হলো যে ইল্ড টু ম্যাচুরিটি হলো যেটাকে আমরা YTM বলে থাকি। এটা কি? এটা হলো যে আমি যদি একটা বন্ড 10 বছরের জন্য আমার কাছে ধরে রাখি, এই বন্ড থেকে লক্ষ্য করো তোমরা, এই বন্ড থেকে ম্যাচুরিটি ভ্যালুতে আমি বন্ডের যদি ফেস ভ্যালু যদি 1000 হয়, ধরো এই বন্ডটাই আমরা যদি বলি, এই বন্ডের আমার ফেস ভ্যালু আছে মনে করো 1000, কেমন, তাহলে ম্যাচুরিটি ভ্যালুতেও আমি 1000 টাকা পাবো। ঠিক আছে, তাহলে আর আমি কি পাবো? এছাড়াও আমি এই বন্ড থেকে নির্দিষ্ট সময় ধরে যে আমি সুদগুলা পাবো, এই সব কিছু মিলিয়ে সুদ পাবো, এই সব কিছু মিলিয়ে এটা আমার আয়ের হার কত, মানে আমি একটা, অর্থাৎ YTM বলতে এটাই বোঝানো হয়েছে যে তুমি একটি বন্ড যদি নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ডটা ধরে রাখো, ধরে রাখলে ওই বন্ড থেকে তুমি কি পরিমাণ আয় করলা বা কি পরিমাণ তোমার প্রত্যাশিত আয় হলো, সেটাই হলো YTM। কেমন, তার মানে YTM হলো একটা ডিসকাউন্ট রেট, YTM হলো সুযোগ ব্যয়, YTM হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা আমরা বলতে পারি। তার মানে এখানে দেখো আমার এই বন্ড থেকে যেটা বলা আছে, উইলসন ওয়ান্ডার্স বন্ডস হ্যাভ 12 years রিমেইনিং টু ম্যাচুরিটি, ইন্টারেস্ট পেইড অ্যানুয়ালি, দ্য বন্ড হ্যাভ এ টাকা 1000 ফার ভ্যালু বলতে বোঝানো হয়েছে লিখিত মূল্যকে বা ফেস ভ্যালুকে, and the coupon interest rate is 10%. The bond sell at a price of টাকা 850।
হোয়াট ইজ দেয়ার ইল টু ম্যাচুরিটি, বলছে তোমার ইল টু ম্যাচুরিটি কত। তার মানে উইলসন ওয়ান্ডার্স যদি 12 বছর তার কাছে বন্ডটা ধরে রাখে, 12 বছর তার কাছে বন্ডটা ধরে রাখে, তাহলে সে কি পরিমাণ আয় করতে পারবে, এই বন্ডের আয়ের হার কত হবে, এইটাই হলো যে ওয়াইটিএম। তার মানে একটা বন্ড নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার ফলে যে আয়টা হয় সেটাই হবে কি, সেটাই হবে ওয়াইটিএম। কেমন? তো আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা করার চেষ্টা করব কিভাবে করে। তোমরা দেখো, ইন্টারেস্ট প্লাস ফেস ভ্যালু মাইনাস এনএসবি, এটা হলো এন, আর ফেস ভ্যালু প্লাস এনএসবি ভাগ হলো 2। ঠিক আছে? তো আমরা যখন অঙ্কটা করব আমরা চেষ্টা করব এখানে ওয়ার্কিংসটা করে নিতে। দেখো আমার এখানে আছে ফেস ভ্যালু আছে 1000 টাকা, ইন্টারেস্ট 100, তারপরে এন হলো এখানে 12 ইয়ার্স, সেল ভ্যালু দেওয়া আছে তোমার 850। কেমন? তারপরে এনএসবি, আমরা এনএসবি নির্ণয়। তো আমরা এনএসবি নির্ণয় যখন করব সেল ভ্যালু মাইনাস আদার কস্ট, যদি কোনো আদার কস্ট আছে কিনা, যদি কোনো খরচ থাকে, এরকম বিভিন্ন ধরনের খরচ থাকতে পারে। যদি ওই ধরনের খরচ না থাকে তাহলে আমরা যা আছে আমরা তাই দিব। তাহলে আমার এখানে সেল ভ্যালু হলো 850 মাইনাস আদার 850 মাইনাস 0, তাহলে আমার এখানে 850। অর্থাৎ আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে আমি ওই ইনফরমেশনগুলো শুধু এখানে সাজিয়ে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। কেমন? এনএসবি হলো 850 ভাগ হলো 12, 1000 প্লাস 850 ভাগ 2, তাহলে 100 প্লাস 150কে আমরা 12 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে আমরা এখানে দিব 150 ভাগ 12, 1850 ভাগ 2, কেমন? গুণন 100। তাহলে আমাদের এখানে আসলো 925, আর 100 আর হলো 150কে যদি আমি 12 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 100 যোগ 12.5। কেমন? তাহলে আমরা পেয়ে যাব হলো 112.5 আর হলো 925 গুণন 100। তাহলে আমাদের যেটা হবে সেটা হলো যে 12.16%। তাহলে 12.16%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নির্ণয় করে ফেললাম ওয়াইটিএম। তার মানে আমরা একটা বিষয় খেয়াল করব সবসময়, সেটা হলো যে যখনই ওয়াইটিএম এর কথা বলা থাকবে, ইল্ড মানে হলো অর্জন, ইল্ড মানে হলো আয়, টু ম্যাচুরিটি, অর্থাৎ আমি 12 ইয়ার্স যদি আমার কাছে আমি বন্ডটা ধরে রাখি, যদি আমার কাছে আমি বন্ডটা 12 বছর ধরে রাখি, তাহলে এই বন্ড থেকে আমি কি পরিমাণ আয় করব সেটাই হলো ওয়াইটিএম। তার মানে আমি একটা বন্ড যদি 10 বছরের জন্য আমি 12 বছরের জন্য ক্রয় করি, যেখানে আছে 12 বছর, দেখো তুমি 12 বছর 1000। তার মানে বিষয়টা এমন যে আমি এই বন্ড থেকে অ্যাকচুয়ালি, তাহলে এইটা কি, ইন্টারেস্টটা কি? দেখো আমি ইন্টারেস্ট, আমাকে যে প্রতিষ্ঠান থেকে আমি বন্ডটা ক্রয় করব সেই প্রতিষ্ঠান আমাকে ইন্টারেস্টটা দিচ্ছে, আর এটাকে বলা হয় এই 12% কি, এটা কিন্তু অনেক বেশি, খেয়াল করো। তাহলে কেন এটা আমার আয়ের হার হলো? এর কাজ হলো যে যখনই মনে রাখবা যে আমাদের সুদের হার যখন যা থাকবে, যখন আমার এই যে ফেস ভ্যালু থেকে আমার এখানে দেখো সেল ভ্যালু কম, সেল ভ্যালু কম বলতে আমি যে কোম্পানি থেকে ক্রয় করছি তারা আমার কাছে কম দামে এটা বিক্রি করছে। তো যাই হোক, তো ইল টু ম্যাচুরিটির মূল কনসেপ্ট হলো যদি আমি এটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ডটা ধরে রাখি, ধরে রাখলে আমি যে আয় করব সেটাই হলো ওয়াইটিএম।
কেমন? তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তো এবার আমি চেষ্টা করব তোমাদেরকে আরও একটি ম্যাথ করিয়ে দিতে। দেখো আমাদের এখানে আরেকটি ম্যাথ আছে ওয়াইটিএম এর। সেই ম্যাথটি 2006 সালে আসছে। আমি ম্যাথটি একটু লিখব, লিখে তারপর আমরা ম্যাথটিকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সেটা হলো 2006, কেমন? 2006 বলছে ক্যালকুলেটিং for the following bonds, calculating YTM for the following bonds. A 12 years, A 12%, 25-year bond with current price of টাকা 980, কেমন? এরপরে 2 নম্বরে আছে A 6 years, 12 years bond with price of টাকা 840। 3 নম্বরে দেওয়া আছে আচ্ছা, তো এখানে এই দুটো দিয়ে আমরা করব। তো এখানে বলা আছে ফেস ভ্যালু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমরা 2006 সালে একটা এনইউতে আসছে ম্যাথটা। সেই ম্যাথটা আমরা এখানে লিখলাম ওয়াইটিএম এর। সেখানে বলা আছে যে ক্যালকুলেট দ্য ওয়াইটিএম ফর দ্য ফলোয়িং বন্ডস, এ 12 ইয়ার্স 25-year বন্ড উইথ কারেন্ট প্রাইস অফ টাকা 980, এ 6 ইয়ার্স, এ 6% 12 ইয়ার বন্ড এবং বন্ড উইথ কারেন্ট প্রাইস হলো 840। বলছে ফেস ভ্যালু উভয় বন্ডেরই ওয়াইটিএম এর ফেস ভ্যালু হলো কত? 1000 টাকা, কেমন? তো আমরা যদি 1 নাম্বারটা দিয়ে করি, তাহলে 1 নম্বরে আমরা যদি ওয়াইটিএম করি, কেমন? তাহলে ইন্টারেস্ট প্লাস ফেস ভ্যালু মাইনাস এনএসবি ভাগ হলো এটা হলো এন, এটা হলো এন, আর ফেস ভ্যালু প্লাস এনএসবি ভাগ হলো 2, ঠিক আছে? এই হলো 1। আমরা যদি 2 নাম্বারটা করি তাহলে আমরা সেম এভাবেই করব, ওয়াইটিএম ইন্টারেস্ট প্লাস দুই, কেমন? তো দেখো আমরা ওয়ার্কিংসগুলো করে নিব। কিভাবে আমরা ওয়ার্কিংসগুলো করব তোমরা একটু লক্ষ্য করো। আমরা এই পাশে ওয়ার্কিংসগুলো করে নিব। সেটা হলো ফেস ভ্যালু আমার এখানে দেওয়া আছে উভয় বন্ডেরই 1000 টাকা, ওকে। এরপরে উভয় বন্ডের ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা। তো এটার এই বন্ডের মধ্যে ইন্টারেস্ট দেওয়া আছে 12%,
ইন্টারেস্ট এ, ইন্টারেস্ট এ হলো 1000 গুণন 12%, তাইলে হলো 120 টাকা ইন্টারেস্ট। আর ফেস ভ্যালু উভয়টারই যেহেতু দেওয়া আছে, এবারে সব সেল ভ্যালু হলো এ বন্ডের দেওয়া আছে হলো 980, তাহলে আমরা যদি এন দেওয়া আছে এই বন্ডের 25, কেমন, আমরা এই বন্ডটা এখানে করব, বি বন্ডটা নিচে করব, ঠিক আছে, দেওয়া আছে। তো আমরা এরপরে আমরা যেটা করব সেটা হলো এনএসবি করতে পারি, সেটা হলো ফেস ভ্যালু মাইনাস আদার কস্ট। তো যেহেতু আমার ফেস ভ্যালু আদার কস্ট এখানে নেই, তাহলে এটা 1000 টাকা, কেমন, 1000। তাহলে আমরা এটা করে ফেলতে পারি। এখানে দেওয়া আছে 1000, ইন্টারেস্ট হলো 120 প্লাস 1000 মাইনাস 1000, কেমন, সরি, এনএসবি হলো এখানে সেল ভ্যালু দেওয়া আছে, সেল ভ্যালু হলো 980, হ্যাঁ, 980, তাহলে এটা হলো 980। তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখানে 980 ভাগ এন হলো আমার এখানে 25, আর 1000 প্লাস 980 ভাগ 2, তাহলে 120 প্লাস আর হলো 20 ভাগ 25 আর 1980 ভাগ 2, কেমন, আচ্ছা। তাহলে আমরা এটা পেয়ে যাব হলো 990 আর 100, এটাকে আমরা যদি ভাগ দিই 120.8, তাহলে কত পার্সেন্ট হলো, তাহলে হলো 12.20%। তো শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো যে আসলে ওয়াইটিএম অনেক ইজি একটা বিষয়, যদি তোমরা লক্ষ্য করো যে তথ্যগুলো দেওয়া থাকবে ওই তথ্যের আলোকে তোমরা অঙ্কটা সাজিয়ে নিবা। তো এই অঙ্কের মধ্যে দেখো আমরা কিভাবে করব। ইন্টারেস্ট দেওয়া আছে, সেখানে সব ক্ষেত্রেই ফেস ভ্যালু দুইটারই 1000, ইন্টারেস্ট বি এর ইন্টারেস্ট দেওয়া আছে 1000 গুণন 6%, তাহলে হলো 60 টাকা, কেমন, এটার ইন্টারেস্ট হলো 60 টাকা প্লাস ফেস ভ্যালু 1000। দেখো তাহলে এটার এনএসবি কত হবে, এটার এনএসবি হবে সেল ভ্যালু মাইনাস আদার কস্ট, তাহলে সেল ভ্যালু আমার দেওয়া আছে 840 মাইনাস 0, তাহলে 840, তাহলে 840 টাকা আমি পেয়ে গেলাম। আর এন দেওয়া আছে 12, তাহলে 1000 প্লাস 840 ভাগ হল 2, তাহলে 60 টাকা প্লাস 1000 থেকে যদি 840 দেয় তাহলে 160 ভাগ হলো 12, আর 1840 ভাগ 2, তাহলে আমরা এখানে যেটা পেয়ে যাব সেটা হলো 60 প্লাস, সেখানে দেওয়া আছে 60 প্লাস 13.33 আর 920 গুণন 100, তাহলে এখানে 73.33 920 গুণন 100 সমান সমান কত পার্সেন্ট, 797%। তো আমরা ওয়াইটিএমটা ইজিলি বুঝতে পারলাম। তার মানে কনসেপ্ট হলো যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ওয়াইটিএম বিষয়টা হলো যে আমরা যখনই ওয়াইটিএমের ম্যাথগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব, তখন আমরা একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো যে এখানে কি বলা আছে কথাটা, কেমন, মনে রাখবা আমার এখানে এই এনএসবির যে বিষয়টা, এটা কিছু কিছু ক্ষেত্রে একটু জটিলতা আছে। যেমন যদি আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকে যে ডিসকাউন্ট প্রিমিয়াম দেওয়া থাকে, কোনো প্রিমিয়াম, তখন এইটা একটু পরিবর্তন হয়। তো আমার এই অঙ্কগুলোর মধ্যে নেই, তো আমি চেষ্টা করব যে এরকম কোনো অঙ্ক করিয়ে দিতে যে অঙ্কটার মধ্যে তোমার এরকম জটিলতা থাকবে। তো আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো ওয়াইটিএম হলো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি বন্ড নিজের কাছে ধরে রাখা হয় তাহলে সেটা হলো ওয়াইটিএম, এবং সেখান থেকে যে আয়টা করা হয় সেটাকে ওয়াইটিএম বলা হয়, কেমন। তাহলে ওয়াইটিএমের কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম। তো আশা করি তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, এবং আমি এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিওটা নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।